আজকের কিন্তু সারা দিনই বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির সন্ধ্যেটা যদি এরকম গরম আলুর চপ পাওয়া যায়, বলো কার না ভালো লাগে। জমে কিন্তু একদম ক্ষীর। তাহলে আর কি, চলো এই আলুর চপগুলো আমি নিজের হাতে বানিয়েছি, দেখে নাও কিভাবে বানালাম। প্রথমেই না বেসনটাকে আমি ভিজিয়ে রাখবো একটু জল দিয়ে। তারপর আলুগুলো আমি 2-3টে সিটি মেরে রেখে দিয়েছিলাম। তারপর খোসা ছাড়িয়ে এগুলো ভালো করে আমি ম্যাশ করে নিলাম। ম্যাশ করলে তাহলে কড়াইতে দিয়ে মশলাটা দিলে সুবিধা হবে। এই দেখো কড়াইতে আমি কতগুলো রসুন ফোড়ন দিলাম। তোমরা পেঁয়াজও ফার্স্টে ফোড়ন দিতে পারো, আমি পেঁয়াজটা পরে দিয়েছি। তাই দেখো পেঁয়াজ রসুনটা ভালো করে একটু ভেজে নিয়ে সেই আলু সিদ্ধটা দিয়ে দিলাম। আলু সিদ্ধটার ওপরে যা যা মশলা দেবো সেটা হলো জিরে গুঁড়ো দেবো, একটু নুন দেবো, একটু লঙ্কার গুঁড়ো দেবো, বুঝেছো? বেশি কিছু মশলা লাগবে না। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো এই ভাজা মশলাটা আমি ঘরে তৈরি করে রাখি। এই ভাজা মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটা ছাড়া কিন্তু একদমই চপের কোনো টেস্ট ভালোই লাগবে না। এতে কিন্তু শুকনো লঙ্কাও দেওয়া রয়েছে ভেজে গুঁড়ো করা। তাই এই আলুটাকে দেখো ভালো করে পুরো একদম মিশিয়ে নিলাম মশলাটা যাতে আলুর সাথে। আর আলুটা দেখো বেশ গায়ের সাথে কড়াইয়ের থেকে ছেড়ে ছেড়ে এসছে, তার মানে আমার মশলাটা একদম রেডি। এরপর আমি মশলাটাকে নামিয়ে নিলাম। তারপর দেখো এইগুলো হাতে আমি শেপ দিয়ে দিলাম ছোট ছোট গোল করে। যে কটা হয়েছে আর কি সে কটা আমি করে নিলাম। দেখো বেশ কিন্তু অনেক কটাই হয়েছে। তারপর আমি কড়াইতে তেল দিলাম। কড়াইটা একটু ফ্ল্যাট কড়াই নেবে যাতে অনেক কটা একসাথে করা যায়। তেলটা গরম হচ্ছে, এদিকে বেসনটা আমি ভালো করে ফাটিয়ে নিলাম। আর বেসনের মধ্যে সামান্য কিছু নুন দিলাম পরিমাণ মতন, আর আমি কিছুই দিইনি। তারপর দেখো তেলটা আমার গরম হয়ে গেছে, আর এই দেখো আলুগুলো গোল গোল করে প্লাস্টিকে থেপে নিয়ে তারপর আমি এই গরম তেলে দিয়ে দিলাম। আর দেখো আলুর চপগুলো কিন্তু পুরো দেওয়ার সাথে সাথেই ফুলে পুরো টোপা টোপা হয়ে গেছে। এবার দেখো পাশে আমি আরও 2-3টে দিয়ে দেবো, কারণ কড়াইতে যখন আমার জায়গা আছে তাহলে আমি আরও 2-4টে দিয়ে দিই। এই দেখো পাশে আরও একটা আলুর চপ দিয়ে দিলাম। দেখো এটাও কিন্তু ফুলে একদম পুরো গোল হয়ে গেল। এরপর আমি আরও একটা পাশে দিয়ে দেবো, জায়গা যখন আছে। আর এই দেখো লাল লাল করে ভেজে নিতে হবে, একটু আলুর চপ কড়া না হলে কিন্তু একদমই ভালো লাগে না। আর এই দেখো পাশে আমি আর একটা দিয়ে দিলাম। আর ভাজা প্রায় হয়ে এসছে আমার পাশের গুঁড়ো। এই দেখো আমি এই লাল করে এইটা তুলে নিলাম। দেখো আলুর চপ কিন্তু আমার একদম রেডি। এরকম তোমরা বাড়িতে বানিও, তোমাদেরও খুব ভালো লাগবে। আর খুব একটা খাটনির বিষয় তা কিন্তু না। দেখো আমার চপ রেডি একদম। তা কে কে খাবে তোমরা চলে আসো।